সাপে সেই কারণে ভাসি গঙ্গার জলে। সুন্দরী কন্যা, সুন্দরী কন্যা, তোমাকে তো আমি 8 জন্মের কথা জিজ্ঞাসা করি নাই, তোমার এই জন্মে কি হয়েছে তুমি সেই কথাটি আমাকে বলো। করে মনি ঋষির অভিশাপে সেই কারণে ঠাকুর এই সরল মনি ঋষির কাছে তুমি কি পাপ করেছো যে মনি ঋষি তোমাকে অধিসম্ভ করেছে? একজন মাওলানা মুর্শিদ গাউস কোনো মনি ঋষি কাউকে কোনোদিন বিনে দোষে অধিসম্ভ করে না। তুমি তার কাছে কি পাপ করেছো? কি পাপ মনি ঋষি তোমাকে অধিসম্ভ করেছে? মামা কোন ঠাকুর পীর আউলিয়া মুর্শিদ কখনো কাকু অভিশাপ দেয় না। এই কন্যা কেন অভিশাপ তোমাকে কেন অভিশাপ করেছে সেই কথা বলো। বলি ঠাকুর বাবা আমার জানার মধ্যে আমি কোনো পাপ করি না। তাই নাকি? তুমি জানো না সুন্দরী কন্যা, কিন্তু আমার এই জায়গায় নোট করা আছে মামা। মামা জানো তোমার শরীরের প্রভু বেড়ে গিয়েছিল, তুমি দাসী বান্দি শত্রুগণ সঙ্গে করে চলে গিয়েছিলে ওই যমুনার জলে চান করতে। ওই যমুনার জলে চান করতে গিয়ে ওই মনি ঋষি বসেছিল ওই নদীর কিনারায় বড় গাছের তলে, সে ধ্যানে বসেছিল। আর 11 বছর 11 মাস 29 দিন সে ওই জায়গায় ধ্যানে বসেছিল। তুমি কি করেছিল জানো? কি করেছিল? এই মনি ঋষির মস্তকের উপর দিয়ে ঝম্প দিয়েছিলে, ওই তোমার পদ জল ছুটে এসে ওই মনি ঋষির মস্তকের উপরে পড়েছিল। ওই মনি ঋষি কি বলেছিল জানো? কে তুমি সুন্দরী কন্যা, তুমি আজকে আমার ধ্যান ভঙ্গ করে দিয়ে তোমার যখন শরীরের একটা প্রভুত তোমাকে একদিন নয় 6 মাস ধরে সরল গঙ্গার জলে ভাসতে হবে। তাই তো তুমি এই যে 6 মাস ধরে সরল গঙ্গার জলে ভাসবে। ওরে ঠাকুর গাইলো রে কি বলেছে? তাতে তোর পিছে থাকলে তোর থেকে বেশি আমাকে পাংশাবে। কন্যা কি বলেছে? এই কন্যা বলছে মামা আমি নারী পদ্মা নারী, নারী তুলো নারী হয়, নারীর প্রতি 9 লাখ টাকা। ওই কন্যা আমার মেয়ে পদ্মা কুমারী করে দিচ্ছে। সুন্দরী কন্যা, সুন্দরী কন্যা, তুমি আমার কাছে কি জন্য এসেছো ওই কথাটাই বলো। ওই কথাটাই বলো। তুমি আমার কাছে কি জন্য এসেছো? ও আমার প্রতিটা জিলাই দেওয়ার ব্যবস্থা করবে। ওই কন্যা আমার নাম কি জানো? সুন্দরী কন্যা। মামা মামা আমার নাম কি ওই কন্যা জানে? তাই জানে না? আমার নাম হচ্ছে দেবেদেব মহাদেব নররাজ শিব ঠাকুর রায়। ওই কন্যা আমাকে এসে বলছে যে আমার প্রতিটা জেলারও ব্যবস্থা করে। আমার ওই কন্যা কি কইছে জানো? এই তোমার মামা ঠাকুর না হয় তুমি হতে পারছেন না? তোমাকে শুট করতে তাই কই তাই কইছে তুই তিনবার আমার মেলা কি মিলে আমার তো স্বামী না, তাই বলে বলছি আমার স্বামীটা জিলাই দিয়ে সুন্দর কিছু খেতে হলে কিছু দিতে হয়।
টুকলিয়া তো মেডিকেল জানে থাক পড়ার মিয়ার গায়ের মধ্যে দাসকে ওই কন্যা বলছে আমার প্রতিটা দিলানোর ব্যবস্থা করো। তো স্বামী আমি তো- কন্যাকে বললাম যে কিছু পেতে হলে কিছু দিতে হবে। অবশ্যই দিতে হবে হ্যাঁ। হ্যাঁ ওই কন্যা ওই তোমাকে কন্যা। প্রতিদিলানোর ব্যবস্থা করে দিব, কিছু পেতে হলে কিছু দিতে হয়। ঠাকুর বাবা ও, আমার কাছে তো দিয়া কত কিছু নেই। তোমার অবশ্যই আসলে সুন্দর তোমার কাছে যে মধুটা আছে, ওই মধুটা আমাকে উদ্ধার করে দেবে। ঠাকুর বাবা আরে দুঃখের সময় সুখের নাচ গান গান ভালো লাগবে। আরে দুঃখ দুঃখ লেগেছে সুন্দরী তোমার। আমার কাছে ওই আমার কাছে তুমি নাচবে আর আমি হরিনাম করবো। তাহলে আমি এসে যাই। এই সুন্দরী কন্যা এই কোন কাটার বেশে নাচবে? তাহলে কাটার বেশে নেচে আমার মনকে তুমি মোহিত করতে পারবে? ও ভাবে হবে না জানতে কন্যা আমি না যাতে হেঁটে এই সুন্দরী কন্যা, শোনো, তোমার এই গুণ কাটাল বেশে নেচে আমার মনকে তুমি মোহিত করতে পারবে না। তাহলে মামা তুমি আর জন্মের জন্ম নিয়েছিলে ইন্দ্রদেবের ঘরে। হ্যাঁ তোমার নাম ছিল উষা বাণী। তাই তো তুমি যদি আজকে ওই সাধন সেজেছে আমাকে নৃত্য দেখাতে পারো, তাহলে হয়তো আমি একটু বিবেচনা করে দেখবো। আরে গাল দাও মামা কে এত লুচ্ছা বারবার ওই কন্যা কথা তোকে শুট করতেছে না আমাকে শুট করতেছে এ মামা বাবা ও ঠাকুর বাবা কি হলো? তাহলে আমি নিচে যাব না। আরে না, তোমাকে আগে সাজতে হবে। সাজাবে কেডা? আমি সাজাবো তোমাকে। না এই নারদ সাজাবে। মামা আমার চত্বর কন্যা সারাতে আমি সাজালে তো ড্রাইভার আমি হয়ে যাবে না সাজাতে। তোর বাবা আছে তোমারই হাই রে